হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস অনুযায়ী হুবহু কমনযোগ্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। ওকে, তো দেখো, আজকে এটি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নাম্বার 7। এর আগে কিন্তু অলরেডি আমাদের 6খানা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। আর তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সম্প্রতি পাণ্ড্য যুগের প্রায় 800 বছরের পুরনো একটি শিব মন্দির আবিষ্কৃত হলো। সম্প্রতি 800 বছরের পুরনো একটি শিব মন্দির আবিষ্কৃত হলো কোন যুগের? পাণ্ড্য যুগের। সেটি কোথায় আবিষ্কৃত হলো? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখে নেবে যে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি পাণ্ড্য যুগের 800 বছরের পুরনো একটি শিব মন্দির আবিষ্কৃত হলো তামিলনাড়ুতে। ওকে, তো দেখো, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, অলিম্পিকের হলুদ যে বলয় রয়েছে, দেখো অলিম্পিকের 5টা বলয় রয়েছে, নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। তো প্রত্যেকটা বলয় কিন্তু প্রত্যেকটা মহাদেশকে চিহ্নিত করে। ঠিক তেমনিভাবে এই যে হলুদ বলয়টা, এই হলুদ বলয়টা এটি কোন মহাদেশকে চিহ্নিত করে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু এশিয়া মহাদেশকে চিহ্নিত করে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নীলটা দেখো, নীল হচ্ছে ইউরোপ, এই নীল হচ্ছে ইউরোপ, কালো হচ্ছে আফ্রিকা, সবুজটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং লাল হচ্ছে আমেরিকা মহাদেশকে চিহ্নিত করে। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, গত বছর অর্থাৎ 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কি? তো দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে 2 থেকে 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তোমাদের কিন্তু বিগত 2 থেকে 3 বছরের কারেন্ট টপিকের প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। তো দেখো, 2024 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম, সঠিক উত্তর হবে রণবীর কাপুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আগামী 20 জুন থেকে শুরু হচ্ছে তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ 2। অলরেডি প্রথম ব্যাচে কিন্তু ভর্তি কমপ্লিট, প্রথম ব্যাচে কিন্তু সিট ফুল হয়ে গিয়েছে, প্রথম ব্যাচে কিন্তু ভর্তি আমরা নিচ্ছি না। তো অনেকেই কিন্তু ভর্তি হতে পারেনি। তো দেখো, সকলের কথা চিন্তা করে আগামী 20 তারিখ থেকে আমাদের একটি নতুন আরেকটি ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা এবং আমি আবারও বলছি এটা কিন্তু অফার চলছে। ওকে, এর পরবর্তী ব্যাচগুলো কিন্তু 999 টাকা হয়ে যাবে। বর্তমানে আবারও অফার দেওয়া হচ্ছে, মাত্র 549 টাকা কোর্স ফি রয়েছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স। পরীক্ষা কিন্তু হাতে আর 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো এই 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে আমরা কিন্তু রিভিশন করিয়ে দেবো। ওকে, তোমরা এই ব্যাচে জিকে, ইংরেজি, গণিত প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত 3 বছরের সমস্ত প্রস্তুতি, পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তো দেখো, আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্য কী? সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, পরীক্ষায় কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। বিগত বছরেও বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু আমাদের এখান থেকে সিআরপি একাডেমি থেকে সফল হয়েছে। সে পুলিশ পরীক্ষা বলো, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা বলো, সেন্ট্রালের জিডি পরীক্ষা বলো, রেলওয়ে পরীক্ষা বলো। ওকে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে আমাদের এখান থেকে সফলতা পেয়েছে। আমাদের এই প্রত্যেকটি ব্যাচে, এই ব্যাচেও আলাদা আলাদা প্রত্যেকটা বিষয়ের কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস তোমরা পেয়ে যাবে। যেটা প্রথমে বললাম, পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে কিন্তু রিভিশন করিয়ে দেওয়া হবে। সিট সংখ্যা লিমিটেড। আগামী 20 জুন থেকে আমাদের এই ব্যাচ শুরু হচ্ছে। ওকে, সপ্তাহে কিন্তু 7 দিনই ক্লাস করানো হবে, যেহেতু পরীক্ষা হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের দেখো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডেসক্রিপশনে চেক করো, সেখান থেকেও তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, নেক্সট 4 নম্বর প্রশ্ন কী রয়েছে? 2026 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো, আগামী বছর আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় হবে? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? তো দেখো, এটাও কিন্তু কারেন্ট টপিকের উপর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সামনের বছর অর্থাৎ 2026 সালে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কায় আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 5 নম্বর, ভীষণ একটি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন। দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এই বইটি কার লেখা?
এটি কার আত্মজীবনী? তো দেখো দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, এটি একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী। তো এটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো নেলসন ম্যান্ডেলা তিনি কে? তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1994 থেকে 1999, এই 5 বছর তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দ্য স্ট্রাগল অফ মাই লাইফ এটি নেলসন ম্যান্ডেলা রচিত। নেক্সট দেখো 6 নম্বর, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো গত বছর প্যারিস অলিম্পিক হয়ে গেল। তো দেখো গত বছর 2024 প্যারিস অলিম্পিকে পদক সংখ্যার দিক থেকে ভারতের র্যাঙ্কটা কত রয়েছে? ভারতের স্থান বা ভারতের র্যাঙ্ক কি রয়েছে? 71তম, 72তম, 73তম নাকি 74তম? তো দেখো 2024 প্যারিস অলিম্পিকে পদক সংখ্যার দিক থেকে ভারতের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক ছিল 71তম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর সর্বোচ্চ পদক সংখ্যা রয়েছে কার? কোন দেশের? আমেরিকার, মোট 126টি। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে 9 ডিগ্রি চ্যানেল এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? লাক্ষাদ্বীপ ও মিনিকয়, আন্দামান ও নিকোবর, গ্রেট আন্দামান ও লিটল আন্দামান নাকি মিনিকয় এবং কাভারাত্রি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 9 ডিগ্রি চ্যানেল এটি লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখানে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে সীমারেখা সংক্রান্ত। সুতরাং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সীমারেখা থেকে প্রশ্নগুলো হয়, এগুলো দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এগুলো একবার ভিডিওটিকে পজ করে খাতায় নোট করে রাখবে। যেমন দেখো র্যাডক্লিফ লাইন রয়েছে, লাইন অফ কন্ট্রোল রয়েছে, এগুলো ভারত এবং পাকিস্তানের মাঝখানে অবস্থিত। ভারত এবং চীনে রয়েছে ম্যাকমোহন লাইন, তারপরে দেখো ডুরাল লাইন রয়েছে, হিন্ডেনবার্গ লাইন রয়েছে। তো এগুলো একবার ভিডিওটিকে পজ করে সুন্দরভাবে দেখে নেবে, পারলে খাতায় নোট করবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো সহস্র হ্রদের দেশ কাকে বলা হয়? নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিলাডেলফিয়া নাকি ফিনল্যান্ড? তো দেখো সহস্র হ্রদের দেশ বা 1000টি হ্রদের দেশ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ডকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে নেক্সট দেখো 9 নম্বর, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? তো দেখো ইংরেজি কাব্যের জনক বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জিওফ্রে চসারকে। ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? প্রচুর বার পরীক্ষাতে এই প্রশ্নটি কিন্তু এসেছে। ওকে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি প্রচুর বার এসেছে। তো দেখো এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসবে, এবং এই টাইপের মানে এই ধরনের কিন্তু প্রশ্নগুলো থাকবে। খুব একটা কিন্তু হার্ড লেভেলের প্রশ্ন হবে না, ইজি টু মডারেট লেভেলের এই প্রশ্নগুলোই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে আসবে। এবং এই যে প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় তোমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে, যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হচ্ছে, দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে দেখবে হুবহু কমন পেয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু খুব মন দিয়ে করবে, একটিও ক্লাস তোমরা কিন্তু স্কিপ করবে না। তো দেখো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বা গবেষণাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অর্নিথোলজি। অর্নিথোলজি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই টপিক থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? অ্যাপিওলজি। তো এগুলো একটু দেখে রাখবে ভিডিওটিকে পজ করে, কারণ এগুলো আলোচনা করতে হলে কিন্তু ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে। ওকে তো এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়, সুন্দর করে খাতায় নোট করবে ভিডিওটিকে পজ করে। নেক্সট দেখো 11, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু ইতিহাস থেকে মেরে কেটে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। ওকে ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে না, খুব বেশি হলে 2 থেকে 3টা প্রশ্ন ইতিহাস থেকে আসবে। দেখো কৌনজ কোন নদীর তীরে অবস্থিত? কৌনজ কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, হুগলি, সুবর্ণরেখা নাকি সবরমতী? সঠিক উত্তর কী হবে? তো দেখো কৌনজ সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, বেদের অর্থ কী বা বেদের আসল মানেটা কি? বেদ শব্দের শ্রুতি, মৃতের স্তূপ, জ্ঞান
নাকি সৎ বংশজাত ব্যক্তি? তো দেখো বেদের অপর নাম যদি বলতো তাহলে কিন্তু হতো শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। কিন্তু যদি বলা হয় বেদের অর্থ কী, তাহলে বেদের অর্থ হয়ে যাবে জ্ঞান, বেদ মানে হচ্ছে জ্ঞান। আর মৃতের স্তূপ কি? হরপ্পা মহেঞ্জোদারো, হরপ্পা মহেঞ্জোদারো যে রয়েছে মহেঞ্জোদারো, সেই মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ওকে, তাহলে দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে বেদের অর্থ কি? বেদের অর্থ হচ্ছে জ্ঞান, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 13, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত এই গানটি গাওয়া হয়? জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। তো এই গানটি প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে যে কংগ্রেসের যে কলকাতা অধিবেশনটা হয়েছিল কত সালে? 1911 সালে। দেখো কলকাতায় কিন্তু অধিবেশন অনেকবার হয়, 1906 সালে হয়, 1896 সালে হয়, 1911 সালে হয়, কিন্তু 1911 সালের যে কলকাতা অধিবেশনটা হয়েছিল সেই কলকাতা অধিবেশনে কিন্তু প্রথমবার জনগণ মন বা জাতীয় সঙ্গীত এই গানটি গাওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম জনগণনা বা আদমশুমারি, পরীক্ষাতে এইভাবে প্রশ্নটা আসতে পারে যে ভারতের প্রথম জনগণনা বা আদমশুমারি হয়েছিল কত সালে? 1875, 1872, 1873 নাকি 1870? তো দেখো ভারতের প্রথম জনগণনা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে 1872 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়র অধীনে প্রথমবারের মতো কিন্তু জনগণনা করা হয়েছিল। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে কার আমলে এই জনগণনা হয়েছিল? সঠিক উত্তর হবে লর্ড মেয়র। নেক্সট দেখো 15, পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল কোনটি? পাট, চা, ধান নাকি ইক্ষু? তো দেখো পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল, সঠিক উত্তর হয়ে যাবে চা। বাণিজ্যিক ফসল কোনগুলোকে বলা হয়? যে সমস্ত ফসল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় সেগুলোকে বলা হচ্ছে বাণিজ্যিক ফসল। ওকে, সুতরাং আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু চা রপ্তানি করে বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সুতরাং চা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 16, রানিকা ভাব এটি কোথায় অবস্থিত? রানিকা ভাব এটি কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু নাকি কর্ণাটক? তো দেখো রানিকা ভাব এটি অবস্থিত, সঠিক উত্তর হবে গুজরাটে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলো মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার, তো দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, হামেশাই পরীক্ষাতে আসে। তো দেখো মৌলিক কর্তব্য রয়েছে 11টি মৌলিক কর্তব্য, আর যদি বলা হয় মৌলিক অধিকার তাহলে হয়ে যাবে মৌলিক অধিকার রয়েছে বর্তমানে 6টি। 6 আর 11 এই দুটো কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম কি? চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গের নাম কি? তো দেখো চ্যাপ্টাকৃমির রেচন অঙ্গ, সঠিক উত্তর হয়ে যাবে ফ্লেম কোষ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 19, হাইড্রার গমন অঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি, নালীপথ, ফ্ল্যাজেলা, কোর্সিকা নাকি ক্ষণপথ? তো দেখো হাইড্রার গমন অঙ্গ, সঠিক উত্তর হবে কোর্সিকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে হাইড্রার যে গমন পদ্ধতি, এই যে কোর্সিকা দিয়ে তার যে গমন করছে, এই গমন পদ্ধতিকে বলা হচ্ছে লুপিং। ওকে, এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে ক্ষণপথ। ক্ষণপথ এটি কার গমন অঙ্গ? সঠিক উত্তর হবে অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর মনে রাখবে যে বিজ্ঞান থেকে কিন্তু পরীক্ষাতে বেশি প্রশ্ন আসবে। নেক্সট দেখো 20, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড উপস্থিত? তো দেখো বিভিন্ন অ্যাসিড বিভিন্ন জায়গাতে থাকে, সেই তালিকাও আমি করে দিয়েছি। তার আগে দেখে নাও, পিঁপড়ের হুলে সঠিক উত্তর হবে ফর্মিক অ্যাসিড থাকে। দেখবে পিঁপড়ে কামড় দিলে সেই জায়গাটা জ্বালা পোড়া করে, কী জন্য? ফর্মিক অ্যাসিড থাকে, কারণ পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, এই কারণে কিন্তু জ্বালা পোড়া করে। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে,
তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো লেবুতে কোন অ্যাসিড থাকে, দেখো অ্যাসিড সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখো এই তালিকাগুলো একবার দেখে নেবে যে লেবুতে কোন অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে কোন অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড, দইতে ল্যাকটিক অ্যাসিড, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড, চায়ে থাকে ট্যানিক অ্যাসিড, মৌমাছির হুলে থাকে মিথানোয়িক অ্যাসিড, ওকে, পাকরসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মূত্রে থাকে ইউরিক অ্যাসিড। তো এগুলো সুন্দরভাবে খাতায় নোট করবে। নেক্সট দেখো 21, পরমাণু বোমা কে আবিষ্কার করেন? বলো সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে অ্যাভোগাডো, রাদারফোর্ড, জে রবার্ট ওপেনহাইমার নাকি কোনোটি নয়? তো দেখো পরমাণু বোমা সঠিক উত্তর হয়ে যাবে পরমাণু বোমা আবিষ্কার করেন জে রবার্ট ওপেনহাইমার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো শরাবিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই প্রকল্পটি কিন্তু শরাবতী নদীর তীরে অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 23, এটিও গুরুত্বপূর্ণ সংবিধান থেকে প্রশ্ন। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? এটা কত নম্বর ধারা অনুযায়ী? সঠিক উত্তর হবে 355 নং ধারা অনুযায়ী, 355। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাচিত খাদ্য শোষণ হয় কোথায়? সঠিক উত্তর কী হবে একটু কমেন্টে জানাও। পাকস্থলীতে, বৃহদন্তে, ক্ষুদ্রান্তে নাকি কোলনে? পাচিত খাদ্য শোষণ হয় কোথায়? তো দেখো পাচিত খাদ্য শোষণ হয় সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্তে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ক্ষুদ্রান্তে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কী রয়েছে? বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? বন্ধ্যাত্ব রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন ই? তো দেখো বন্ধ্যাত্ব রোগ সঠিক উত্তর হয়ে যাবে বন্ধ্যাত্ব রোগ এটি হচ্ছে ভিটামিন ই এর অভাবে হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 26 নম্বর প্রশ্ন। কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন কি হবে? বাড়বে, একই থাকবে, কমবে নাকি হ্রাস বৃদ্ধি পাবে? তো দেখো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠালে তার ওজন কিন্তু কমবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 27, এটাও কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো পরপর ব্যাক টু ব্যাক কিন্তু এগুলো বিজ্ঞানের প্রশ্ন। চাঁদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে তারা কি একে অন্যের কথা শুনতে পাবে নাকি শুনতে পাবে না? তারা পৃথিবীর মতোই স্বাভাবিকভাবে শুনবেন নাকি জোরে শুনবেন নাকি আস্তে শুনবেন নাকি আদৌ শুনতে পাবেন না? তো দেখো যেহেতু চাঁদে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই সেই কারণে কিন্তু সেই শব্দ তারা আদৌ শুনতে পাবে না। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এগুলো কিন্তু উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে। নেক্সট দেখো 28, কোন ধাতুটি জলের চেয়ে সব থেকে হালকা? ফ্রেন্ডস সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। এবং আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো কোন ধাতুটি জলের থেকেও হালকা? তো চারটির মধ্যে সঠিক উত্তর হবে সোডিয়াম। সোডিয়াম এটি কিন্তু জলের থেকেও হালকা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পারদ মনে রাখবে, পারদ হচ্ছে ধাতু হলেও এটি কিন্তু তরল। ওকে, একটি তরল ধাতুর নাম কি? পারদ। এটা পরীক্ষাতে আছে। নেক্সট দেখো 29, সংযুক্ত প্রাণীগ্রাহী তিনি কোন নাচের জন্য বিখ্যাত? মণিপুরী, উড়িষ্যি, ভরতনাট্যম নাকি কত্থক? তো দেখো সংযুক্ত প্রাণীগ্রাহী জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি কিন্তু উড়িষ্যি নৃত্যের সঙ্গে যুক্ত বা উড়িষ্যি নাচের জন্য বিখ্যাত। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে? দেখো উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে আজকের এই প্র্যাকটিসের লাস্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়ান অ্যাসেঞ্জ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর।
তো তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি না হয়ে থাকো তো অবশ্যই কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও। আগামী 20 জুন থেকে কিন্তু এই ব্যাচ শুরু হতে চলেছে। কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা, পরবর্তীতে কিন্তু এই কোর্স ফি 999 টাকা হতে চলেছে। বর্তমানে কিন্তু অফার চলছে। দেখো প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, PDF, মক টেস্ট, লাইভ ডাউট ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্য, সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পরীক্ষায় প্রশ্ন কমনের গ্যারেন্টি থাকছে, তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে। বিগত বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের CRP একাডেমি তত্ত্বাবধানে কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু সফলতা পেয়েছে। এছাড়া প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে মোটামুটিভাবে 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো এই পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে আমরা কিন্তু রিভিশন করিয়ে দেবো। সিট সংখ্যা লিমিটেড। আগামী 20 জুন থেকে নতুন আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা বিস্তারিত তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ধন্যবাদ।